তো তুই এ জায়গা গোপনে অবেস্তি আসিস কে? ছানা বুগির পার বানতে হবে না, কোন জায়গা বানতে হবে ওয়াশিক্তি, তোর কাছে আমি যাবো না রে। তোরে পাঠায় আনছে কোন যাইতে জানেন? ওরে পাঠাইছি সৌদি আরবে, যা কটা ছাগল মাগল চড়াই কটা টাহা নিয়ে গে বুড়ো কালে বাড়িয়েছে, দুয়ে মুছে খাতি পারবি। ও যাইয়া বিলির মধ্যে ছাগল টাগল চড়াইয়া মাঝে মাঝে জুমন নামাজ পড়তে যায় শহরে, সে জায়গা যায় দেয় যে সৌদিয়ানরা বুকির পর হাত বান্ধে জোরে আমিন কয়। উনি সৌদিতে কিছু আনতে পারি নেই, যা কয় টাকা কামাই করছিল প্রেমিকার সাথে ফোন করতে করতে শেষ করিয়ে খালি বুহির পর সানার আমিন ঠুক জোরে এই নিয়ে বাড়িয়েছে। এ তোরে ওই আনতে পাঠাইছি, তা পয়সা খেয়েছিস কয় যে শেষ করে বেলাইছি ডলির পাশে, ডলির পাশে শেষ করে বেলাইছ টাহা। আর তুমি আনছি সানা বান্ধা বইয়ের পরে এই আনতে গেছি। এই তারাবির নামাজ কম আনছিস কে? তারাবির নামাজ ওদের সাথে 8 রাকাত পড়ে, 8 রাকাত পড়তে পড়ে যে জায়গা, তুই সে জায়গা যাস কে? হেরাম শরীফে কাবা শরীফের মসজিদে 20 রাকাত পড়ে, মসজিদে নববীতে 20 রাকাত পড়ে। আল্লাহর কসম আমি নিজে দুই রমজানে যাইয়া রমজান উমরা করতে যে 2 জায়গা তারাবি 20 রাকাত পড়ি আসছি, তুই ও জায়গা পড়তে যাস এই কে? আর 12 রাকাত কোয়ানে তুই আছিস? তোরে ওই আনতে পাঠাইছি। إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة أنا يا رسول الله، فأخذ بيدي فعدهن فيها، فقال اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله، سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। তালিমুল কোরআন কওমি মাদ্রাসা এতিমখানা মানিকদা মাদ্রাসার 9ম বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল 22 অক্টোবর 2022 গোপালগঞ্জ সদর বাংলাদেশ। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি
মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আসাতেজায়ে কিরাম, আজকের মাহফিলের সম্মানিত দাওয়াতি উলামায়ে কিরাম, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের পুরাতন জেলা ফরিদপুর জেলাধীন নগরকান্দা বাসিন্দা হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি হাফিজাহুল্লাহ। অনেক সুন্দর কথা বলেছেন এবং মসজিদের জন্য অনেক কালেকশন করেছেন। প্রাণপ্রিয় আমার দেশবাসী, গোপালগঞ্জবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের অসংখ্য শুকর। আমাদের হাজারো নাফরমানি, হাজারো অন্যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সংবিধান পরিপন্থী হাজারো হাজার কাম করার পরেও মেহেরবান আল্লাহ তাআলা তার ইহসান, তার দয়া, তার অনুদান, তার করুণা আমাদের জন্য অব্যাহত রেখেছেন। কোনো নিয়ামত বন্ধ করে দেয় নাই। আজকে এই শহরতলি, মানিকদা, চরমানিকদা, ঘোষেরচর, ফকিরকান্দি, হরিদাসপুর, বেদগ্রাম, সোনাকোল, পাশের এই কয়টা গ্রামকে আমরা শহরতলি বলে জানি। শহর ও শহরতলির হাজারো লাখো মানুষের মধ্য থেকে মেহেরবান আল্লাহ দয়া করে, মায়া করে, মেহরবানি করে আমাদেরকেই পছন্দ করেছেন এখানে আসার, বসার, কিছু ভালো কথা বলা, শোনার জন্য। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে রুচির বদল, ভাষার পরিবর্তন, আদর্শের পরিবর্তন। এটা সব জায়গায় বিবেচনা করা যায়। পরিবেশ যেমন, অনুষ্ঠান যেমন, তার পরিবেশও তেমন। একটু লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। আমাদের স্বভাব হলো ওয়াজে যখন থেকে সুর শুরু হবে ওই সময়তে ওয়াজ, আগেরটুকু ওয়াজ না। শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা শুনতে হবে। পরিবেশ যেমন, পরিবেশের তাকাজা আর চাহিদাও তেমন। সিনেমা হলে যখন যান তো মাশাআল্লাহ দিয়ে কেউ কেউ তো যায়। সিনেমা তো হাতেই এসে গেছে, তার খালি খালি টিকিট কেটে ও জায়গায় যে লাভ কি? তো বহরহাল যদি যায়ও, সিনেমা হলে যখন গিয়েছেন তখন কি যাওয়ার সময় কেউ টুপি পরে, পাগড়ি মাথায় দিয়ে, যুব্য গাইতে যায়? আমাদের গোপালগঞ্জের ঐতিহ্য আর একটা আছে, কাশিয়ানিতে উড়াকান্দি। হিন্দুরা যায়, সাথে সাথে দেশের মুসলমানরাও যায় কিনা? যায় না? যাওয়ার সময় কি যুব্য গাই দিয়ে, পাগড়ি পুগড়ি বাঁধতে যায় নাকি? স্বাভাবিক পোশাক পাল্টাইয়া দরকার হয় হিন্দু ভাইদের সাথে এখন ধুতি ভরি হলিও কাঁচা দিয়ে যায়। এরকম মুসলমানও আছে, আছে না নাই? জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, এই জায়গা কি টুপি মাথায় দিয়ে যায়? যায় নাকি? একটু কথা কথি হবে, একটু তাল দিতে হবে। বেশিক্ষণ বিরক্ত করবো না ইনশাল্লাহ। আমার গলা বসে গেছে, উঠতেছেই না, বিশাল কষ্ট হচ্ছে কথা বলতে, মাথার ছাদ ফেটে যাচ্ছে। আমি এক নিঃশ্বাসে সূরা ফাতিহা মাঝারি ধরনের টানে কারীদের মতো পড়তে পারতাম। গলা বসে যে আওয়াজ, শ্বাসও ছোট হয়ে গেছে, খুব কষ্ট হয় কথা বলতে। তাহলে ও সব জায়গার পরিবেশ যেমন, পরিবেশনও সেমন। ওয়াজের মাঠটা এটা একটা ক্লাস, নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরের জন্য মুফাসসির আমরা বক্তারা, আপনারা আমাদের ছাত্র। কিছুক্ষণের জন্য বাপ বয়সী হন, মামার বয়সী, চাচার বয়সী হন, বড় বড় ভাইদের বয়সী হন না কেন, কিছুক্ষণের জন্য আমরা আপনাদের উস্তাদ, আপনারা আমাদের ছাত্র। মেনে নেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাফসিরের জন্য শর্ত হলো ছাত্রগুলো কোয়ালিটি সম্পন্ন হলে ভালো হয়। আমিও মাদ্রাসায় তাফসিরে জালালাইন পড়াই, কোরআন তরজমা পড়াই। আমার ছাত্ররা টুপি মাথায় দিয়ে থাকে, জামা জুব্ব পরা থাকে।
তা আজকের ক্লাসের ভিতরে 2-4 জনের মাথায় টুপি দেখতেছি। টুপি কি বাড়ি তোষকের তলে একটা নাই? শুক্রবারে যে টুপিটা মাথায় দিয়ে যান পরে নিয়ে তোষকের তলে থুয়ে দেন, ওটা নাই বাড়ি? একটা টুপি মাথায় দিয়ে আসলে কত সুন্দর লাগতো। শ্রোতার কোয়ালিটি যদি সুন্দর হয়, বক্তাদের আলোচনার কোয়ালিটি সুন্দর হয়। আপনাদের চাহিদা যেমন হবে আল্লাহর পক্ষ থেকে কথা সেরকম আসবে। আগামীতে ইনশাআল্লাহ যদি মাহফিল হয় একটু টুপি পরে আসা যাবে না? একটু টুপি পরে আসবেন। শার্ট পরেন, এটা আপনার ব্যাপার, কিন্তু মাথাটা একটু সাজান। হুজুর নামাজ তাই খালি মাথায় পড়ি আর অশ্বন বা টুপি মাথায় দিয়ে। এই নামাজ খালি মাথায় পড়া বালটি একটা আছে। তারা কয় নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, 28টা সুন্নাত, এর মধ্যে টুপি নাই একটাও। টুপি এটা মুসলমানের নামাজের সুন্নত না, এটা মুসলিম ইউনিফর্ম। সেনাবাহিনীর চাকরি করতে হলে সেনাবাহিনীদের একটা ক্যাপ পরা লাগে, পুলিশের চাকরি করতে হলে পুলিশের একটা ক্যাপ পরে ডিউটি করা লাগে। আপনি আমার নাম রেখেছে আল্লাহ তাআলা উলাইকা হিজবুল্লাহ, হিজবুন মানে সৈনিক। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের নাম রেখেছে আল্লাহ তাআলা আল্লাহর সৈনিক। তাহলে প্রত্যেক ডিপার্টমেন্টাল যদি ইউনিফর্ম থাকে, ডিপার্টমেন্টাল পোশাকরে ইউনিফর্ম বলে, প্রত্যেকের যদি ইউনিফর্ম থাকে, আল্লাহর সৈনিকের ইউনিফর্মের দরকার আছে না নাই? এই ইউনিফর্মের ভিতরে আমাদের ক্যাপটা ইউনিফর্ম। আগামীতে ইনশাআল্লাহ টুপি পরে আসব, আমরা আদর্শ দেখাই দেব। আমাদের গোপালগঞ্জের ঐতিহ্য যেমন পূর্ব থেকে ধর্মীয় অনুভূতিতে সারা পৃথিবীর ভিতরে আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, একটুক্ষণ রহমতুল্লাহ আলাইহি, রহমতুল্লাহ আলাইহি। আমরা দোয়া করলে দোয়াটা আমার দিকে ফিরে আসে, বদদোয়া করলেও বদদোয়া ফিরে আসে। আমরা হুজুরের জন্য দোয়া করলাম মানে আল্লাহর রহমত তার উপরে পড়ুক, আমার উপরে রহমত চলে আসবে। কোন সুবহানাল্লাহ। আমি হজে গিয়েছি, তার আগে আমি যখন গহরডাঙ্গায় দাওরা পড়ি, দাওরায় হাদিস পড়ি, তখনকার একেবারে বাস্তব ঘটনা। পরবর্তীতে আমি 13 সালে হজে গিয়ে আলহামদুলিল্লাহ এটা উপলব্ধি করে আসছি। আমার বরিশালের হুজুর গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস আব্দুল মুক্তাদের সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেছিলেন পাকিস্তান পিরিয়ডে শেষ দিক সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন 68 সালে। এই 68 শেষ প্রান্তে 69-এর যুদ্ধের দামামা বাজার আগে আগে বরিশালের হুজুর হজে গেছেন। তখন হুজুর ইয়াং। তো এই অবস্থায় তখন হুজুর এত বড় আলেম, বরিশালের হুজুর গওহরডাঙ্গার লাইব্রেরিতে কয়েক লক্ষ টাকার কিতাব। হুজুর বলেন তখন আমার পুরো কিতাবগুলো 3 বার দেখা হয়ে গেছে। কয়খান বই পড়ে থাকেন, ফেসবুক পড়তে পড়তে বই পড়ার সময় হয় না। তো হুজুর বলেন যে কওমি মাদ্রাসা অর্থাৎ আমাদের দেওবন্দি মাদ্রাসায় যে সকল কিতাব লাগে তা যে কতবার আমার মোতালা, কতবার যে পড়া হয়ে গেছে, প্রায় কিতাব আমার হাওলা সহ কোটেশন সহ আমি মুখস্থ বলতে পারি। এমতো অবস্থায় আমি হজে গেছি। হজে যাইয়ে দেখি হেরেম শরীফের ভিতরে বিরাট মসজিদ, হেরেম শরীফ কাবার পাশে যে চতুর্দিক দিয়ে যে গোল মসজিদ, এটাকে বলে হেরেম শরীফ। ওর ভিতরে এখনো পর্যন্ত ক্লাস হয়, ওটা একটা বিশ্ববিদ্যালয়। তো ওখানে আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ, জন্ম অন্ধ, জন্ম মায়ের পেটের থেকে জন্মের পরে দুনিয়ার চন্দ্র সূর্য হাতটাকে মাটাকেও চোখে দেখে নাই। ইনি বসে আছে, চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ ভিড় করতেছে, কেউ লিখিত কেউ মৌখিক ওনার কাছে জিজ্ঞাসা করতেছে বিভিন্ন মাসআলা। আর আল্লাহর বান্দা 4 মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের মাসআলা ভিন্ন ভিন্ন করে জবাব দিয়ে দিচ্ছেন মুখস্থ কিতাবের হাওলা সহ। ওই অন্ধ মানুষটা একটা মাসআলা জিজ্ঞেস করা হয়েছে, হযরত সানাবান্দা নিয়ম কি, নামাজে সানাবান্দার? উনি বললেন হানাফি মাযহাবে এই নিয়ম, শাফি মাযহাবে এই নিয়ম, মালিকি মাযহাবে এই নিয়ম, হাম্বলি মাযহাবে এই নিয়ম। 4 নিয়ম আলাদের 4 প্রকারের দলিল, কোন কিতাবে এইটি আছে, কোন কিতাবে এইটি আছে, কত নম্বর পৃষ্ঠা, সব একে একে বলে দিচ্ছে। উনি আশ্চর্য, বরিশালে হুজুর কয় চোখ দিয়ে দেখে এইভাবে কই শিখতে পারলাম না। আর এই অন্ধ লোকটা কার কাছে এইভাবে মুখস্থ করলো?
আমি আস্তে আস্তে গুড়ি পাই কাছে গিয়ে পায়ের কাছে বসে মজলিসটা যখন একটু শেষের দিকে দোয়া করবেন, এর আগ মুহূর্তে আমি পরিচয় দিচ্ছি, সালাম দিয়া, আসসালামু আলাইকুম ইয়া শাইখ, কাইফ হাল? হযরত কেমন আছেন? বলল আলহামদুলিল্লাহ। তাইয়্যিব, ওয়া আনতা কাইফা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মিনাইনা জিতা, কোত্থেকে এসেছেন? জিতু মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। মাসমুক, নাম কি? ইসমি আব্দুল মুক্তাদের, আমার নাম আব্দুল মুক্তাদের। বাংলাদেশ ফিয়াই সোবা, বাংলাদেশের কোন এলাকায়? কাফি ফরিদপুর, শেষ মতো গোপালগঞ্জ আলাদা ছিল না, ফরিদপুরে আমার বাড়ি। আর তারিবু শামসুল হক ফরিদপুরি, ওই অন্ধলোকটা কইতেছে শামসুল হক ফরিদপুরি চেনো? ও উস্তাজি ও মোহতারামি, উনি আমার উস্তাদ, উনি আমার পীর, উনি আমার উস্তাদ। বরিশালে হুজুর বলতেছেন। বলার সাথে সাথে আমার এই অন্ধ মানুষটা চোখ দিয়ে দেখা মানুষের মতো একেবারে এত মানুষের মধ্যে জড়িয়ে বুকের সাথে ধরিয়ে আমার কপালে গালে মুখে চুমুকে দাঁড়িয়ে গেলেন হেরেমের ভিতরে। সমস্ত মানুষকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাত করলেন সদস্যের জন্য। আল্লাহ সদস্যকে মাফ করে দাও, আল্লাহ শামসুল হককে মাফ করে দাও, আল্লাহ সদস্যকে মাফ করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো। এভাবে কেঁদে কেঁদে দোয়া করো। বরিশাল হুজুর যখন বললেন, হুজুরও কাঁদে, আমরাও কাঁদি। আমাদের গোপালগঞ্জের ঐতিহ্য, ফরিদপুরের ঐতিহ্য, এক নম্বর ঐতিহ্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলো যুবকরা, বিশ্বাস হয় কি না? ভালো লাগে কি লাগে না? আল্লাহু আকবার। আমরা সেই দেশের মানুষ। রাজনৈতিকভাবে আমাদের বড় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা আওয়ামী লীগ করি, এদেশের পাতায় পাতা আওয়ামী লীগ, ফাঁকে ফাঁকে কেউ ভিন্ন দল থাকলে সেটা তার ব্যাপার। বাকি 99% ধরে নিয়ে যায় গোপালগঞ্জ আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিজ, আওয়ামী লীগের কারখানা, আওয়ামী লীগের ফ্যাক্টরি, আওয়ামী লীগের মার্কাজ গোপালগঞ্জ। যে সকল মুরব্বীদের নাম বললাম রাজনৈতিক দিক দিয়ে এবং ধর্মীয় দিক দিয়ে, ইনরা কেউ অনাদর্শ নয়, সকলে আদর্শবান। ঠিক কি ঠিক না? ইনাদের আদর্শে যা চায় তাই যদি আমরা গোপালগঞ্জ থেকে দিতে পারি, দেখাইতে পারি, সারা বাংলাদেশ এটা ভাইরাল হয়ে যাবে। সত্যিই গোপালগঞ্জ আদর্শ মানুষের দেশ, গোপালগঞ্জ ভদ্রলোকের দেশ। আওয়ামী লীগের রাজনীতি উশৃঙ্খল রাজনীতি নয়, আওয়ামী লীগের রাজনীতি দাঙ্গাবাজ মারামারি হাঙ্গামার রাজনীতি নয়, রাজনীতি দল নয়। এই সংগঠনটা ভালো সংগঠন, এটা আমাদেরই প্রমাণ করতে হবে। নেত্রী আমাদেরকে বলে না দুর্নীতি করতে, নেত্রী আমাদেরকে বলে না মারামারি করতে, নেত্রী আমাদেরকে বলে না যে তোমরা বিরোধী দলকে মাথা ফাটাই দাও। তারা যদি সভ্য ভদ্র হয়ে থাকে তোমরা তাদের সাথে সভ্যতা ভদ্রতার আচরণ করো। নেত্রী আমাদের কন্ট্রাক্টরকে বলে দেয় না আমি রোডের জন্য 20 লাখ টাকা বরাদ্দ দিয়েছি, তুমি ওর থেকে লাখ 3 টাকা কাম করে বাকি টাকা তুমি হালাল করে ফেলবা। সুবহানাল্লাহ। এই জায়গায় সুবহানাল্লাহর কি হলো? নেত্রীকে আমাদেরকে এই দুর্নীতি শিখাই দেয়, মদের পরামর্শ দেয়, গাঁজা ইয়াবা খাওয়ার পরামর্শ দেয়, আমাদেরকে ঝাঁকড়া বান্দর মার্কা চুল রাখার এই মডেল কি নেত্রী আমাদেরকে শিখাই দেয়? পাশা বের করা প্যান্ট পরে মায়ের সামনে, বোনের সামনে, ভাইয়ের সামনে, বাপের সামনে, শাশুড়ির সামনে, নাবির নিচে লুঙ্গি বইরা বুড়িটা কুমড়োটা বেরোয় দিয়া মানুষের সামনে যে ঘুরে বেড়ানো, এইটা কি আমাদের সদস্যও শিখাইছে? এটা কি বঙ্গবন্ধু শিখাইছে? এটা কি নেত্রীও শিখাইছে? এগুলো শিখাই নেই। অবশ্যই তাদের আলোচনার ভিতরে আমাদের সভ্যতা ভদ্রতার আদর্শ আছে। ঠিক কি ঠিক না? আর সেই আদর্শ আমরা সর্বক্ষেত্রে দেখাবো। তার ভিতরে ওয়াজের ময়দানের আদর্শ হলো নীরবে নিস্তব্ধে, আমার পক্ষে হোক কথা, বিপক্ষে হোক, কোরআন আর সুন্নাহ যদি কথা বলে তাহলে আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক কথা আমি মেনে নিতে প্রস্তুত থাকবো। কখনো কোনো বক্তার সাথে, আমি তো বাড়ির মানুষ, আমার সাথে তো কোনো দাঙ্গাই নেই, আমার সাথে তো মিল মোহাব্বত, ছোট বড় সকলেই আমারে চেনে। আমি ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগি ডাইল ডাইল ভাব, আমি সেইভাবেই সকলের সাথে সবসময় আসা যাওয়া করি। অত ভাব মশান নিয়ে চলি ফিরি না। এই গামছা একখান নিয়ে দেন না বক্তারা, এভাবে বড় কাঠটা গায়ে দেয়, উপরে রুমাইল একখান দেয়, তার উপরে সৌদি আরবের টায়ার একখান পেঁচায়, এই কত ভাব। 2-3টে মোবাইল নিয়ে আসে, বড় একটা ল্যাপটপ সামনে থুয়ে মাঝে মাঝে খোঁচা মারে, এরপরে ওয়াজের ফাঁকে ফাঁকে ছবি দেয়। ও ভঙ্গি করে আমি বুঝি না। আমি বাড়িতে গামছা হাতে সবসময় তার একখান হাতে নিয়ে চলে আসি। আমার চোখ মুস্তি গাম মুস্তি লাগে, ওর টিস্যু মিশুতে জুত হয় না।
দুনিয়ায় যত মোসারাত আসবাব আছে যাদের গাগতর মস্তি হয়, আমার বাঙালিরা সাক্ষী দেন, গামছার তুলনা হয়? তোয়াইলে মোয়াইলে দেশি বিদেশি ও কোনোটাই পানি টানে না, আরো ওইতে গায়ে মাহাই যায়। আর গামছার চমৎকার, ঠিক না? এ সবচেয়ে মজাদার। এ কে আমারে কি বললো, আমার সুবিধা যাতে আছে আমি তাই করব। আমি কৃষি ফ্যামিলির মানুষ, কৃষি কাজও করি, বাড়ি থেকে সব কাম কাজ করি, গরু পালি, নিজের ক্ষেত খামার আছে, নিজে বর্ষাকালে ঘাস কাটি, যে সময় মাছ চায় না কি আর গোড়ার ঘাস কাটি, গাছ ঘাস কাটি, ঘাস মাছ কাটি খাই। আমি আপনাদের সাথে স্বাভাবিকভাবে বলতে চাইছি, বহিরাগত ওলামায়ে কেরামরা যখন আসবে তখন আমরা তাদের সাথে আদর্শের ব্যবহার দেখাতে পারবো না? যদি অনাদর্শ দেখান তাহলে কিন্তু গোড়া ধরে টান হবে। বাংলায় কইতো ছোটবেলা ছোট ছোট শ্লোক শুনতাম মুরব্বীদের কাছে, এক গাছ টান দিলি বেদ গাছ নড়ে, কুক্ষায় ডিম পড়ে গঙ্গায় ভাসে। মনে আছে নাকি? দু একজন জানেনি কেন? এ পুরন পার্টি আছে নাকি কেউ? সব নিউ পার্টি, দিন বদলের পালা, ভাষা পাল্টায় বেলায় দিছে। ছোটবেলা আমরা আঁকতে যেতাম গাঙ্কুলি, পরে হয়েছে একটু, তাই সে একটু ভালোবাসা হয়েছে না, জাড়া ভর্তি যায়, হয়েছে আর একটু ভালো হয়েছে কয় পায়খানা করতে যায়, এসছে আর একটু ভালো হয়েছে কয় ল্যাট্রিনে যায়, তার সে আর একটু ভালো হয়েছে কয় টয়লেটে যায়, ইদানিং আরো ভালো হয়েছে ওয়াশরুমে যায়। সব পাল্টে যাচ্ছে না, পুরন বাংলা মুছে দেওয়ার কায়দা। আর আমি নামছি পুরন বাংলা জ্বালাই করব। সে মুড়ি বাদ্যে উড়ুম, শাপলাবাজি বাদ্যে নাইল রান্দা, জোল বাদ্যে সালুন, মনে আছে নাকি? এই গোড়ায় চলে আসবে ইনশাল্লাহ, পুরন জায়গায় যাব। আস্তে আস্তে চলে আসতেছে, টেডি প্লেট হইতে হইতে আমাদের ছোটবেলা দেখছি বড় বড় খাবারের অনুষ্ঠানে কলার পাতায় খেতে যেত, মুরব্বীরা মনে আছে নাকি? ওতে যদি ডাইল দিত, চুমুক দেয় কি রে, কায় তুইয়ে গাড় কায় তুইয়ে শুয়ে চুমুক দেওয়া লাগে। এখন তো পায়েস দেয় ঘন ঘন, ছোটবেলায় দিতে হলো চাশনি, মনে আছে নাকি? এ চাশনিও ডালির মতো, কলার পাতা ধরে চুমুক দিয়ে খাতে গেলি তা ছিঁড়ে বুড়াই লয়ে জ্বালিয়ে যায়, শুয়ে চুমুক দেওয়া লাগে। এখন প্লেট বানাতে সেম কোয়ালিটি অফ কলার পাতা, দেখেন না, শীত করে থই প্লেট যা দেয় তার এই পাশে ওই পাশে ভুট করে দেন, তলে জায়গা বেশি, ওতে ভাত ধরতে নিচে ঘুরিয়ে যায়। রুটি খা তালে দেশে ভাত খাতি, আমি ওতে খাতি পারি না, আমি আমার এখন মেলামায় নিতে নি দাও। তো আমি যা বলতে চাইছি সেটা হলো আমাদের আদব আর সভ্যতা, এক গাছ টান দিলি বেদ গাছ নড়ে, কুক্ষায় ডিম পাড়ে গঙ্গায় ভাসে। তর্জমা কি জানেন? এই ছোটবেলায় দেখতাম ঘোল মাখন তুলতো, ঘোল মানে দই দুধ ফেটে তার থেকে মাখন তুলতো, তো বড় একটা হাঁড়িতে করিয়া এই দুধরে পানি দিয়ে 2-3 দিন একটু দুধরে বাসি করে, এরপরে বাসতে এরকম বানাতো, কেউ হড়িয়া ওইটা দিয়া বাঁশের সাথে সুন্দর করে দড়ি বাঁধিয়ে ওই পাশে একটা খুঁটির সাথে বেতের বেড়া দিয়ে, বেতের বেড়ি দিয়ে টানা দিয়ে এই পাশে ঘ্রস করে টানতো, এরকম করে। নাচনের ঢকই আলাদা, শব্দ হতো ক্রাস 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 ক্রাস, টানতি দুধ ফেটে গোল হয়ে যেত, আর ওর ভিতর থেকে মাখন বেছে উঠতো, আর ওই মাখন তুলে নিত। এর নাম হলো এক গাছ টান দিলি বেদ গাছ নড়ে, কুক্ষায় ডিম পাড়ে গঙ্গায় ভাসে। ওই যে মাখন ওইটাকে গঙ্গায় ভাসে, হিন্দুদের প্রবাদ তো, এইভাবেই তারা লিখেছে। তো তুমি যদি বেয়াদবি করো তাহলে আমিও ওইভাবে হিসাব করে নেব, এক গাছ টান দিলি বেদ গাছ নড়ে। বেয়াদবি করলে বুঝবো যে তোমার গোড়া কত দূর। মাঝে মাঝে গা বাঁকা বলি, অস্ত্র সব ইউটিউবে পাওয়া যায়। আমি 13 সালে হজে যখন গিয়েছি, তায়েব দেখতে গেছি। আমার নবীকে যেখান থেকে মেরে রক্তাক্ত করেছিল, আমার দেখার বড় শখ হলো। তায়েব গেছি আলহামদুলিল্লাহ। তো যাইয়া জোহরের নামাজ পড়তে ঢুকছি মসজিদে আব্বাস, যে মসজিদটার নাম হলো কোতোয়ালি মসজিদ। মুরব্বীরা জানে আমাদের গোপালগঞ্জ তো কোতোয়ালি থানা না, ফরিদপুর কোতোয়ালি থানা, যশোর কোতোয়ালি থানা। এমন করে বাংলাদেশে সে প্রথম যে 19 জেলা না 21 জেলা ছিল, 21 জেলার যেই জেলা সদরে মানুষকে হত্যার বিচার হত্যার দ্বারা হইতো, কতল করা হতো, ওই থানাগুলোর নাম হলো কোতোয়ালি থানা। তো ওই মসজিদের নাম মসজিদে আব্বাস, কোতোয়ালি মসজিদ। ওখানে জেনার বিচার হয় পাথর মেরে, ওখানে খুনির কেসের আসামির বিচার হয় হত্যার মাধ্যমে। ওই মসজিদের সামনে বিশাল একটা জায়গা আছে, ওযুখানাটা সেম আমাদের ওযুখানার মতো, মসজিদের গায়ে ড্রেন আছে, ওখানে টেপ দেওয়া। আমি যে টেপে ওযু করতে বসছি, পিছনে 5-6 মুরব্বী দাঁড়ায় গল্প করতেছে। ওই মুরব্বীদেরই ছেলেবেলে 10-11 বছর, এরকম ডেপা মোটা পোল্ট্রির বাচ্চার মতো, ওরাই আর কি বাজলামি করতে এসে আমার ঘাড়ের উপরে বসে। ওই ওজন আমি সত্যি পারি নাকি, আমি পড়ে গেছি ড্রেনের মধ্যে, গাইগুতো বেচা টেচা পাইয়ে টাইয়ে উঠছি।
উঠে আমি মুরব্বীদেরকে বললাম, তোমরা দেখো না আমরা বহিরাগত হাজি, আমাদের গায়ে হজের পোশাক আছে, আমাদের গলায় হজের লেবেল আছে, আমরা বাঙালি হাজি, তোমাদের পোলাপান বেয়াদবি করে, দেখো না তোমরা। ওরা পোলাপান্ডে একটা কিছু কইল না, আইসে আমার পিঠ আদ্যে মালিশ করে, কয় শেখ এ হাত মালিশ, এ হাত মালিশ, মালিশও করে আদ্যে আর মুখেও মালিশ কয়। মালিশ মানে মা হাজালাইসা সাহেব, এটা কিছুই না, কিছু মনে করো না, ওরা পোলাপান হাজা সঙ্গীর, এরা ছোট মানুষ, কিছুই না। আমরা হলে কি করতাম, মেহমানরা মালিশ করব পরে, আগে মালিশ দেবো আমাকে গোষ্ঠীরে, পোলাপানরা পিটাবো না আমরা। এই বিদেশি মেহমানের সাথে বেয়াদবি করলি, 5টা পয়সার দাম দিল না আমার এই গাই গুতরে। ও যে অর্ধেক হইতে না হইতে আবার এসে পড়ছে, এলে ভাজলেমি করে আবার কই, আবারও কয় মালিশ। এখন সহ্য করতে পারতেছি না, আমি কই হজ থাক, মক্কায় যে হজ করবানি তাই হয়েছে, তো তোর গোষ্ঠী আগে উদ্ধার হয়ে নি। আর বিতি করলি তো বুঝবি, পরান করে বাংলায় কাজাই নেই আগে, যে দূর সম্ভব গাল ওইটা লইয়া সেটা বুঝে ফেলাইছি। তোকে পূর্বপুরুষ ওই পাহাড়, ওই যে তাইফের পাহাড়, ওই পাহাড়ে বৈশা আমার নবী খুতবা দিচ্ছিল, আর তোদের পূর্বপুরুষ আমার নবীকে ওখান থেকে পাথর মেরে আহত করেছিল, রক্তাক্ত করেছিল, সেই রক্ত তোদের মধ্যে আছে, কাজেই তোরা এই বিয়াদবি করবি না, করবে কেডা? কতক্ষণ সেই রক্ত চলে আইছে। তোর এই জায়গা বিয়াদবি দেখে বুঝছি এই বিয়াদবি কোন জায়গাতে আইছে। যদি কোনো যুবক কখনো বিয়াদবি করো, তাহলে বুঝবো যে তুমি একা বিয়াদব না, আগে তোমার মা বিয়াদব, তোমার আব্বা বিয়াদব, তোমার দাদা বিয়াদব, 4-5-6 পুরুষ 10 পুরুষ ধরে বিয়াদবির বোঝা বইয়ে বইয়ে আনতে আনতে আজকে তুমি আমার কাছে এসে বিস্ফোরণ ঘটাইছো। আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি বিনে বরসর বেরো হর জাকে খাই। আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি बिने बरसर बिरो हर जाके खाई। ऐ खुदा का है मैं तौफीक अदब बेअदब महरूम गश्ताज फजले राब। बेअदबी करबी আল্লাহর দয়া থেকে বের হয়ে যাবি, বেয়াদবি করবি, স্যারের সাথে বেয়াদবি করবি, যত বড় মেধাবী ছেলে হোস না কেন রেজাল্ট খারাপ করে ফেলবি, পরীক্ষায় লিখতে পারবি না, প্রশ্নপত্র সামনে আসবে সব ভুলিয়ে যাইবি। যদিও তোর স্যার হিন্দু স্যার হয়, হিন্দু স্যারের সাথে বেয়াদবি করবি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া, মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া ইনশা বানি ওয়া ইনশা আতাকানি ওয়া ইনশা ইস্তারাকানি। যে আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছে, আরবি অক্ষর শিক্ষা দিক, ইংরেজি অক্ষর শিক্ষা দিক, অঙ্ক অক্ষর শিক্ষা দিক, যে কোনো ভাষার একটা অক্ষর যার কাছ থেকে শিখেছি সে আমার মালিক, আমি তার গোলাম, সে আমার মালিক, আমি তার গোলাম। গোলামকে যেমন মালিকে বেচতেও পারে, রাখতেও পারে, কাজেও খাটাইতে পারে, আজাদও করে দিতে পারে। ওরে আমার উস্তাদ আমার মালিক, আমি তো আমার উস্তাদের গোলাম। যদি উস্তাদ চায় আমার বাড়ির কাজের লোক বানায় নেবে, তাও আমার উস্তাদ পারে। আমার উস্তাদ যদি চায় আমারে বিক্রি করে দেবে, তাও উস্তাদের অধিকার আছে। আমার উস্তাদ যদি চায় আমাকে স্বাধীন করে দেবে, তাও আমার উস্তাদ পারে। এমন হলো উস্তাদের মাকাম। উস্তাদের সাথে বেয়াদবি করবি, ধরা পড়িয়া যাইবি। লেখাপড়ায় যদিও পাশ করিস, কর্মজীবন যায় বেফেল করবি, কর্মজীবনে চাকরি খুঁজে পাবি না। চাকরি যদিও পাস প্রমোশন পাবি না, প্রমোশন যদিও পাস বেতন পাবি না, বেতন যদিও পাস ব্যবহার করতে পারবি না, ব্যবহার যদিও করিস ওই ব্যবহারের মধ্যে সুখ শান্তি থাকবে না। এ জ্বালা জ্বলতি থাকবি। শিকায়ত কুনাধার কি উস্তাদেরা, গ্রেফতার বাসাদ বালাচারেরা। শিকায়ত কুনাধার এদিক, शिकायत कुनधार के उस्तादेरा, गिरफ्तार बाशाद बालाचारेरा। एके जाके अलमशफरा मुशबाद दिगर तंग रूजी बदुनिया शबाद। सुहामा के शख्शाश बेमीरत जवा চাহারাম বে ইমারাওয়াদাস জাহা। উস্তাদের সাথে যারা বেয়াদবি করবা, জেনারেল ছাত্ররা হও আর মাদ্রাসার ছাত্ররা হও, উস্তাদের সাথে বেয়াদবি করবা। আব্বা কিন্তু তোমার উস্তাদ, মা তোমার প্রথম উস্তাদ। কথা বলেন ঠিক ঠিক না? মাওলানা মিজান সুন্দর করে বলছে, মা তোমার 1 নম্বর উস্তাদ, আব্বা তোমার 2 নম্বর উস্তাদ, দাদা বেঁচে থাকলে দাদাও তোমার উস্তাদ, তোমার বড় ভাইরা তোমারে কবটা শিখাইছে, তারাও তোমার উস্তাদ, তোমার বোনরা তোমার বাড়ি থেকে তোমার হাতে কলম ধরে
শিখাইছে তারাও তোমার উস্তাদ, প্রাইমারির উস্তাদ তোমার উস্তাদ, কেজি কিন্ডারগার্টেনের উস্তাদ, হাই স্কুলের উস্তাদ তোমার উস্তাদ, কলেজে চলে গেছো সে সময় নিচের সবাই তোমার উস্তাদ, বিশ্ববিদ্যালয়ে চলে গেছো নিচের সবাই তোমার উস্তাদ। একজন ছাত্র যদি একজন উস্তাদের সাথে বেয়াদবি করো তাহলে 4টে বিপদ তোমার সামনে, হাতে গুনে মুখস্থ করে নাও 4টে বিপদ তোমার সামনে। 1 নম্বরে একে আলমাস পড়া মুসাবাদ, জীবন ভরে যা পড়বি এক দিক দিয়ে পড়বি আর এক দিক দিয়ে ভুলবি, একদিক দিয়ে পড়বি আর এক দিক দিয়ে ভুলবি। একদিক দিয়ে পড়বি আর একদিক দিয়ে ভুলবি, উপায় নাই, ঠেকাতে পারবি না। যত বড় মেধাবী হোক না কেন, উস্তাদের বদদুয়া লেগে গেছে। উস্তাদ দুর্বল, কোন ফাঁকে যে হাত তুলে বেরিয়েছে মালিকের কাছে জানিস না। 1 নম্বরে ভুলে যাবি বেকার তাঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। 2 নম্বরে দুনিয়ায় রুজির অভাব কাটবে না। তোর চাইতে নরমাল রেজাল্টওয়ালারা চাকরি পেয়ে যায়, ওরে তোর চাকরি হয় না। তোর চাইতে বডিতে দুর্বল তারা সিলকায়, তোমার পাছায় একটা সিলকেও দেয় না, লাথি মারিয়ে তাড়াইয়া দেয়। এত যোগ্যতা থাকার সাথে কেন ফেল করো? ওই মুরব্বীর বদদল লেগে গেছে। বেকার তাঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, লাস্টে যাইয়া সব চাকরি বাকরি পাইয়া বেতনও পাবি মোটা, খাতি পারবি না। ডাক্তারে কয়ে দিয়েছে তোমার ডায়াবেটিস 28। रोजी मने रात जागना है जाग लो अफलाक की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले। जागना है जाग लो अफलाक की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले। একটু সজাগ থাকার দরকার, একটু জাগ্রত থাকার দরকার। ঘুম একটু কম পড়, একটু সজাগ থাক আসমানের নিচে। ওরে মাটির তলে গেলে জীবন ভরে ঘুমাতে পারবি। যদি আসমানের নিচে জমিনের উপরে বেশি ঘুমাইস, মাটির তলে যে বেশি ঘুমাতে পারবি না। ফেরেশতাদের গুরজুর বাড়ি, জাহান্নামের আগুনের দাউ দাউ লেলিহান শেখা, ওর ভিতরে পড়বি আর পড়বি। ওরে ঘুম তোর হারাম করে দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আলবিসুহু মিনান নার। এই ভালো করে মনে রাখ, যদি কবরে যাইয়া ঘুমাইতে যাই তাহলে আসমানের নিচে একটু জমিনের উপরে কম ঘুমা, একটু ইবাদত বন্দেগী কর। কবরে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুকা, জোরে বলেন কি জিজ্ঞাসা হবে? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তুমি কি জানো তোমার রবকে? তোমার ধর্ম ছিল কি বলো? তোমাদের মাঝে যেই লোকটারে মুহাম্মদকে পাঠানো হয়েছিল নবী হিসেবে, তার সাথে কি কোনো সম্পর্ক তোমার আছে? এই 3 প্রশ্নের জবাব তোমার দিবা কি দিয়া? রাদিতু বিল্লাহি রব্বান। একটু আমার সাথে পড়ে ফেলেন জীবনে একবার হলেও, রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান। এই সোলো আওয়াজ ওইরকম করলে ফেরেশতারা শুনবে না। রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান। ভয় লাগে ইসলাম ধর্ম বলতে? আমার ধর্ম ইসলাম ভয়ের ধর্ম, শান্তির ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্য ধর্ম কোনা কানা চিবা চাপার মধ্যে গোপনে দাওয়াত দিতে পারে, আমার ইসলামের দাওয়াত হয় ওপেনে। মাইকি ডাকসাইকে সাইডে বয়ান হয়, ওরে মক্কার ময়দানে বয়ান হয়, আরাফাতের ময়দানে বয়ান হয়, মদিনায় বয়ান হয়, বিশ্ব ইজতেমায় বয়ান হবে ইনশাআল্লাহ। গৌহারডাঙ্গার ময়দানে 25, 26, 27, 28 7 দিন জোরের ময়দানে ইসলামের বয়ান হবে, জোর গলায় বয়ান হবে, চরমুনার ময়দানে বয়ান হবে ইসলামের। তাহলে ভয় পান কেন? অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নবিয়ান। বলেন অবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আপনার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর নাম কি? নাকি গোলাম আহমদ কাদিয়ানী? আমার গোপালগঞ্জের যুবক, জমির আংটা ধরে তোরা উঠো সার নামাজ। ছাত্রলীগ আর যুবলীগ আর মস্তান লীগ
জমিন বাংলার জমিনের আংটা ধরে উঠাইতে পারো নামাইতে পারো। গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে যদি কেউ বই বেচতে আসে, ওই দলের নাম দেশে আহমদি মুসলিম জামাত, মুখস্থ করেন দলের নাম আহমদি মুসলিম জামাত। আপনারা সাধারণ পাবলিক শুনেই দুর্বল হয়ে যান, এত সুন্দর একটা নাম তাহলে ভুল না, এই নামটা মনে হয় ভালো নাম। ওইটা হলো গোলাম আহমদ কাদিয়ানির দলের নাম। ওদের দাবি হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না, ওদের দাবি হলো শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানি। এই গোষ্ঠী যদি বই বেচতে আসে, ওরা যদি দাওয়াত দিতে আসে, ওরা যদি টাকা দিতে আসে, ওরা যদি খাবার দিতে আসে, ওরা যদি ওয়াজ করতে আসে, ওদের হাদিয়া দিবা কি দিয়া? জোর হলো না? ওদের হাদিয়া হবে জুতোর মাথায়, জুতোর তলায় কি মাখাইয়া? হ্যাঁ, বাংলা হবে গুবাইলে বাংলা গু। ওর চটা চটলাতি হবে, দুই গাল ফেটা ফটাই বেলায় দিতে হবে, আমার নবী ছাড়া আর কোন নবীর দরকার। কবরে গেলে জিজ্ঞাসা হবে ওমান নবিয়ুকা, নবী তোমার কে? ওই সময় যদি গোলাম আহমদ কাদিয়ানি আমার নবী, তোর কলজে ফাটাই ফেলা দেবে মমতাজের মতো। কতক্ষণ? ওই মুসলমান, যদি তিন প্রশ্নের জবাব দিতে পারো, আল্লাহ বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বন্ধুরে জান্নাতের থেকে জামা কাপড় পরাই দাও। কন্যা সুবহানাল্লাহ। ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বন্ধু আর মাটিতে শুয়ে থাকবে না, ওর কবরে জান্নাতের খাট পালং বিছায় দাও। এটা চলে আসবে সঙ্গে সঙ্গে। আরশে আজিমের মালিক নিজ জবানে বলবে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বন্ধু তিন প্রশ্নে 300 মার্ক পেয়েছে, গোল্ডেন এ প্লাস, ওর মার্কের মধ্যে পরিমাণ ঘাটতি নাই। কাজেই জান্নাতুল ফেরদাউসের সাথে এই যুবক বৃদ্ধের কবরে, এই মহিলা পুরুষের কবরে একটা দরজা খুলে দাও, তোমার কবরে জান্নাতুল ফেরদাউস থেকে আলো বাতাস আসবে। ফেরেশতারা ট্রে ভরে ভরে নাস্তা নিয়ে আসবে, হাজার হাজার রকমের খানা পাইবা। আল্লাহ পাক খানা দানা খাওয়ায় বলবে, ফেরেশতারা বলবে নুম কানাও মাতিল আরুস, এখন থেকে তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, ও মুসলমান, তোমার আর কোনদিন কিয়ামত পর্যন্ত কেউ সজাগ করবে না। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহার বুকে তুমি উঠবা, এর আগে তোমার ঘুম ভাঙবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি তুমি এই তিন প্রশ্নের জবাব দিতে না পারো, এই তিন প্রশ্নের জবাব না দিতে পারলে তুমি কি বলবা? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, তোমারে জিজ্ঞেস করবে মার রব্বুকা মা দীনুকা আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিনটে প্রশ্নের পরে তুমি যদি জবাব না পারো, তুমি আরবিতে বলবা হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। লা আদরি মানে আমি কিছু জানি না, হাই কপাল দুঃখের বিষয় আমি জানি না, দিন আমার কি তাও আমি জানি না, আল্লাহর সৃষ্টিকর্তাকে রব আমার কে তাও আমি জানি না, ওরে আমার নবীকে তাও আমি জানি না। হা হা লা আদরি। আল্লাহ আবার তোমার সম্পর্কে ঘোষণা দেবে আলবিসুহু মিনান নার, কপাল পোড়ারে আগুনের জামা গায়ে দিয়া, এ আমার আগে উড়ে আগুনের জামা পরাইয়া দে, ওর সারা গায়ে আগুনের জামা পরাইয়া দে। ওয়াফরিসুহু মিনান নার, আর তারে কবরে জাহান্নামের আগুনের থেকে খাট পালং বিছাই দে। আফতাহু লাহু বাবান ইলান নার, ওয়াইল দোজখের সাথে তার কবরে একটা দরজা খুলে দে। ওরে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের শোলা আসবে। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে বলতে বলবে, ওরে বলে দে নুমকানাও মাতিল আরুস, জাহান্নামের আগুনের জামা গায়ে আগুনের খাট পালঙে বসোয়া। ওরে আগুন তোমার কবরে ঢুকছে, তোমারও ফেরেশতারা বলবে নুমকানাও মাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। আগুনের মধ্যে কেমন ঘুমানো যায়? ঘুমাইস। নুমকানাও মাতিল আরুস, ঘুমা, জম্বের কম ঘুমা। ওই জায়গা আগুনের মধ্যে ঘুমাইতে পারবি না। যদি ওই জায়গা আরামে ঘুমাইতে হয়, নুমকানামাতিল আরুস, প্রথম দল রে আল্লাহ বলেছেন দুলহার মতো ঘুমাও। ওই রকম ঘুমাইতে খুলে জাগনা জাগলো আপলা কি ছায়া তলে। ও যুবক, আসমানের নিচে একটু সজাগ থাক। কয় জি হুজুর, আমরা সজাগ থাকি। আল্লাহর বদলে এক রাত্রে দুইটার আগে ঘুমাই না। ফেসবুকে যত যা আছে সব দেখি, এরপরে ইউটিউব অন করি, গুগল সার্চ দিয়া দেশ বিদেশের ভালো মন্দ যা আছে দেখতে 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 অবশেষে হাত ভাঙ্গি আসে, ধরে রাখতে পারি না রে হুজুর। ওরে হুজুর, কানের ধারে থুইয়া এরপরে কানের মধ্যে খিল লাগাই দিয়ে ঘুমাই। তুই ভালো করে জেনে নে, ওই খিল লাগানো অবস্থায় তোর মরণ আসতে পারে কি পারে না।
ওই অবস্থায় গান শুনতেছিস, ওই অবস্থায় যদি তোর মরণ হয়, মমতাদের গান শুনিস, মনির খানের গান শুনিস, ওরে ব্যাট সঙ্গীত শুনিস, যত গান আজে বাজে শুনিস, ওই ভিতরে যদি তোর মরণ হয়ে যায়, শিয়াল কুত্তর মরণের চাইতে খারাপ। শিয়াল কুত্ত জাহান্নামে যাবে না, কোনো পশু প্রাণী জাহান্নামে যাবে না, তুই হবি জাহান্নামের ইন্ধন, তুই হবি জাহান্নামের কাষ্ঠ। মরণের সময় তোর জবানে কলেমা আসবে না। আমার নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ওরে তুই কানের মধ্যে গান লাগাই দিয়ে ঘুমাইলি, ঘুমের মধ্যে মরণ হলে তোর কলেমা হলো কোন জায়গা, তোর কলেমা গেল কোন জায়গা? যত কথা বলেন না বলেন, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে, এই এদিক, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কথার ফাঁকে সংক্ষেপে বলে ফেলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোন কোন? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা জিনিস একসাথে রাখবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহির মানে বিগত সমস্ত থেকে ক্ষমা চাই, তওবা করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি মরণ হয়ে যায়, আপনার সমস্ত গুনাহ মাফ, আপনার জান্নাতের সার্টিফিকেট আপনি দুনিয়া থেকে নিয়ে রওনা দিতে পারবেন। ও যুবক যুবতী, রাতের বেলা মোবাইল ফাংশন বাদ দাও। গামতে থাকবো, আজ করতে থাকবো, মাঝে মাঝে তো কই ভুলে গেলে হবে কেন? প্রচন্ড শীতের সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হইলে শীতকালে সাহাবায়ে কিরাম কম্বল গাইতে বসা, নবী ঘামে যাইতেন। কাজেই কুরআন হাদিসের বয়ানের সময় ঘামিয়ে যাওয়া, এটা ওহীর বরকত। বাতাস দিলে আমার ওহীর বরকত চলে যায়, আমার গলা বসে যায়। এই কষ্ট করতেই থাকতে হবে যতদিন বেঁচে আছি। মূর্তি করব, করতে মরব। আল্লাহ কবুল করুক। আমার বাতাসের দরকার নেই, ফ্যান তো আগেই বন্ধ করে দিছি। আল্লাহ জাগনা হয়, জাগলো। হে যুবক, আমি আজকে এই জায়গায় 10টা যুবক চাই, মাত্র 10টা যুবক চাই, যেই যুবকদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, জীবনের তরে তওবা করতে পারবা, আর অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করব না। আমি তোমার জন্য, আল্লাহ যদি নাই রমজানের পরে আমার ছেলেদেরকে নিয়ে উমরায় যাব, আল্লাহর কাছে কাবার গিলাফ ধরে তোমার জন্য দোয়া করব। রব্বুল আলামিন, আমার মহব্বতের পরাণ ভরা গোপালগঞ্জের যুবক অ্যান্ড্রয়েড সেটের এত ভক্ত ছিল, মা বাপ বাদ দিয়ে অ্যান্ড্রয়েড সেট, খাবারের টাকা দিলে খাবার না খাইয়া তাই দিয়ে এমবি কেনে, পোশাকের টাকা দিলে পোশাক না বানায়া তাই দিয়ে এমবি কেনে। এত মারাত্মক ভক্ত। এই ভক্তগুলো তারা 10টা মানুষ, তারা 10টা যুবক অ্যান্ড্রয়েড সেট বাদ দিয়া এখন মাত্র মোবাইল একটু বাটন সেট ব্যবহার করে, যোগাযোগ মেনটেন করার জন্য, জরুরি কথাবার্তা বলার জন্য একটু মোবাইলে বাটন সেট ব্যবহার করে, অ্যান্ড্রয়েড সেট টাচ মোবাইল বাদ দিয়েছে। আল্লাহ তুমি ওই 10টা যুবকরে কাবানা দেখাইয়া দুনিয়া থেকে নিও না। আল্লাহ তুমি তাদেরকে ওলি না বানায় দুনিয়া থেকে নিও না। আল্লাহ তুমি তার কর্মজীবন উজ্জ্বল করে দিও, নবী পাকের হাতের সাথে তার হাতের মুসাফায় মিলাই দিও। আল্লাহ তুমি তার হাত দুটোকে রাসূলের রওজায় পৌঁছাই দিও। আল্লাহ মক্কা কাবার গায়ে তার হাত দুটো পৌঁছাই দিও। কিয়ামতে তার মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও। এমন 10টা যুবক এক্ষুনি চাইতেছি তা না, আমার কথার ফাঁকে ফাঁকে 10টা যুবক প্রতিজ্ঞা তৈরি করো। ওরে যতদিন অ্যান্ড্রয়েড সেট ছিল না অতদিনও আমরা বাঁচছি, যতদিন কিনতে পারি নাই অতদিনও চলতে পারছি। আবার এই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার না করলে ইনশাআল্লাহ আমি মরবো না, তবে তোমার চরিত্র গঠন হবে ইনশাআল্লাহ, চরিত্রের ভিতরে পরিবর্তন আসবে। একটা একটা করে জীবনের মোড় ফিরাইতে হয়, একটা একটা করে পরিবর্তন করতে হয়। অ্যান্ড্রয়েড সেটে যে পরিমাণ যুবক যুবতীর চরিত্র ধ্বংস করতেছে, সমাজটারে রসাতলে দিয়ে দিচ্ছে, মানুষকে মানবতার থেকে নামায় ফেলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এর চাইতে মরণাস্ত্র, এর চাইতে মরণ হাতিয়ার আর বিজ্ঞানীরা কিছু আবিষ্কার করতে পারে নাই। আর কপাল এমন পোড়া পড়ছে আমাকে, সব তার দাম বাড়ে, খালি এমবির দাম আর সিম কার্ডের দাম কমে। যেটাই মারতে পারে ভালো, ওইটার পাল্লি তেলের দাম কমা, পাল্লি চালির দাম কমা, লোহার দাম কমা, সিমেন্টের দাম কমা। দুটো মসজিদ টসজিদ বানাই রডমট দিয়ে। আগে ৬১,০০০ টাকা
3 বছর আগে 61,000 টাকা দিয়ে 1 টন রড কিনছি, আর এখন তা কিনা লাগে 85-86,000 টাকা দিয়ে। করবো কি? সাহসই পাই না। অথচ 30 টাকার সিম কার্ড কিনবেন, 90 টাকা ফ্রি। মাইকি করে করে দেশকে দেশ জ্বালায় দিচ্ছে, কথা বলেন ঠিক না? 5টা 7টা 10টা সিম কিনে কিলিয়া, এর ভিতরে মেমোরি কার্ড। এই আল্লাহ তাআলা তোকে একটা মেমোরি দিয়েছে, একটা মেমোরি মাথার মধ্যে, মাথার ব্রেনের নাম কি? মেমোরি। ওখান থেকে কার্ডের নাম মেমোরি কার্ড। সর্বোচ্চ মেমোরি কার্ড যেটা মোবাইলে ঢুকায়, সর্বোচ্চ শক্তিশালী মেমোরি কার্ড, ওটা কত জিবির আমার জানা নাই। জানা আছে নাকি কম্পিউটার পার্টি? হ্যাঁ, 256 শক্তির মেমোরি কার্ড সর্বোচ্চ। আর একজন মানুষের মাথার ভিতরে আছে 10 লক্ষ মেমোরি কার্ড। 10 লক্ষ পাওয়ারের মেমোরি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে। ভুল বলেছি, 10 কোটি। 10 কোটি পাওয়ার দিয়ে মেমোরি দিয়েছে তোর মাথায়। এই মেমোরিটারে ওই 256 মেমোরি দিয়ে ধ্বংস করে দিচ্ছি। কতক্ষণ? আর একটু কয়ে যাই, আমি কব না কবে কিনা। এইতে যাইয়া যা দেখো, ও দেখলি কি হয় জানো? যাওয়ায় তাওয়ায় গুনাহ তো হয়ই, লাস্টে তোমার সার্বিক আভ্যন্তরীণ যে মাইর হয়ে যাবে। যারা বিয়ে শাদী করছেন তারা ট্রাই করতে পারেন, তোমরা যারা বিয়ে করো নাই এখনো বুঝবা না। আমি গেছি চুয়াডাঙ্গা, মাহফিল শেষে এইরকম পেটালা 3-4 জন আইছে যুবক। ও সাইডটা তো বড় বেকায়দা সাইড। ওয়াজের পরে ওরা 3 জন আমারে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, হুজুরের এই পাশে আসেন। আমার পরান কাঁপি উঠছে, আল্লাহ কি যেন কইছি, রামনে মারি ফেলবে। এলাকা তো সন্ত্রাসের এলাকা। আমি কই না, তুই যারা যা কবি হেনে কয় যে আল্লাহর কিরে হুজুর ভয় নাই। আমার সাহস দেখো কি যে নিচ্ছে, কি ওদিক যাবো কে? কয় যে একটু গোপন কথা মানুষের সামনে কওয়া যাবে না। ওই 3 জনেই প্যাক করে আইছে। দেখি যে 3 জনের পকেটের টাইম দিয়ে বোতল বেরোলো। আল্লাহ এর মধ্যে এবার কি বোমা টুমা নাকি আল্লাহ জানে। পেট্রোল বোমা তো বোতলই। কয় যে মুখটি খুলে দিয়েছে, কয় হুজুর একটু পানি ভরিয়ে দেন। দেখি যে এক করে মুখ বোতল ভরা, মুখ সমান পানি। আমি কই যে ফু দিয়ার জায়গা নেই, একটু ফেলা, একটু খালি নাহলে ফু থবো কোয়া নেই। এক ডোক খাইয়ে বোতলের গলা সমান খালি দিছে। ফু দেবো কেন? কয় যে হুজুর দিন যাও, আই ওবেনে কব না হুজুর, কোয়ার কায়দা নাই। না একটু ক কি জন্য ফু দেবো না, কন্তদ্বের দিলেন তার ঠিক কি? কয় যে হুজুর আব্বা বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতেছে, কিন্তু আমি তো সাহস পাচ্ছি না। টলমূলে যুবক, 25 থেকে 26 বছর বয়স, মানুষের পূর্ণ যৌবনের টাইম এটা। আর সেই সময় তোর বাহুটাও কি মোটা, শরীর স্বাস্থ্য কি ভালো, পেটটা কত বড়। কয় হুজুর খালি ব্যাট, ওর মধ্যে কিছু নাই, ফাঁকা। তে এত বড় ব্যাট ফাঁকা হয়ে গেল কি এরিয়া? কয় যে হুজুর তা কইলাম না, এই ফেসবুকে কে বেলাইছে। ল্যাংটা ছবি, জিনার ছবি যত দেখবি যৌবন ধ্বংস হয়ে যাবে, যৌবন ধ্বংস হয়ে যাবে। জায়গামতে যে লাথি খাবি, পরের মেয়েদের জিনা দেখা আজকে তোর জীবনকে ধ্বংস করতেছিস, চোখ নষ্ট করতেছিস। মাওলানা কইছে আলাম নাজ্জাল্লাহু আইনাইন, তোর চোখ কি আল্লাহ বানাই দেয় নাই নাকি তোর আব্বা বানাইছে না তোর নেতা বানাইছে? এই চোখটা তোর মত মতো চালাইস, চোখ নষ্ট করে দেবো, কানা করে দেবো। আমাদের মুরব্বীরা এখনো পর্যন্ত ভালো ভালো বয়সী মুরব্বী আছে, বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। ছোট্ট ছোট অক্ষরের পেপার দেখি যে বুলে ঠ্যাঙের পার পাউ দিয়ে শীতে দেখতেছে খালি চোখে। আমার মার বয়স প্রায় 100, কোন চশমা মার চোখে সেট হয় না। 0 দিছি তাও সেট হয় না, খালি চোখেই ভালো দেখে। আর ইদানিং কালে 10 বছর 9 বছর 6 বছরে পোলা পান্ডে 1200 পাওয়ারের চশমা দিয়া লাগে। কতক্ষণ চশমায় গিরে গেছে। স্কুল স্টুডেন্ট চশমা, মাদ্রাসার স্টুডেন্ট চশমা, সবগুলোর চোখ খেয়ে বেলাইছে। টেলিভিশন, ফেসবুক, ইউটিউব, মোবাইলে সবাই রেখে বেলাইছে। এই মেমোরিটাকে শুকনো করে ফেলতেছে ওই মোবাইলের মেমোরিতে। যদি তোমার জীবনকে গড়তে চাও, কাছে আসতে হবে, তৈরি হয়ে আসতে হবে। শুধু উপর দিয়ে পানি ঢেলে দেয় দিক টাকার চুলোয় আগুন নিবেদনের জন্য 2টি পদ্ধতি। মহিলা ওই শহরে মাইয়ে বলো গ্যাসের চুলোয় রান্না অভ্যাস, বিয়ে হয়েছে এই মানিক দিয়া। গ্রাম গায়ে তো সব বাড়ি তো আর গ্যাস না,
গ্যাস থাকলেও মহিলারা পুরন মানুষ উনরা কয় যে ও গ্যাসের রান্দায় গন্ধ কয় আমরা চুলোই রাই পাতা পুঁতি দিয়ে মেয়গুনির পাতা যায় রাখছি গুছাই গেছে এই দিয়ে রান্ধি মাঝে মাঝে এই ডালডুলি কাটি কুটিয়ে এই চলাই চুলো মাইটে চুলে রান্না ফস বেটার বউরে দেশে মা তুমি একটু রান্ধো উনি রানতে রানতে যে তরকারি প্রায় শেষের দিক আর 2-1 মিনিট জাল দিলি হয় কিন্তু ভিতরে যে লাকড়ি ছিল সেই লাকড়ি শেষ হয়ে গেছে অনভিজ্ঞ মহিলা 6 হাতে বাঁশ একখান পাইছিল তাই এনে মন দিয়ে ডুয়ে দিয়েছে এ বাঁশে আগুন জ্বলে উঠতে উঠতে তরকারি রান্না হয়ে গেছে এখন তরকারি তো বাঁশের শেষ পর্যন্ত তো তরকারি কড়ই রাখা যাবে না তাহলে তো তরকারিও কড়ই হয়ে যাবে তাহলে কিন্তু তরকারির উপযুক্ত সময় নামাই ফেলাইছে নামানোর পরে চুলোর মধ্যে তো আগুন জ্বলতেছে বাঁশের এক মাথা রান্নাঘরের বেড়ার সাথে বাঁধানো আর এক মাথা চুলোর মধ্যে ওই অবস্থায় তুইও যদি কড়ই নিয়ে ঘরে যায় তাহলে ঘর পুড়িয়ে ছাই হয়ে যাবে না কি হচ্ছে হবে আগুন নিভেই যেতে হবে আগুন নিভানোর 2টা পদ্ধতি একটা হলো বালতি ভরিয়ে উপর দিয়ে পানি ঢেলে দেওয়া পানি ঢেলে দিলে ধম করে আগুন নিভে যায় তো ওই অবস্থায় নিভেলিও নেবে কিন্তু এরপরে আবার সন্দেহ থেকে যায় ওই পানি যখন ভিতরে শুকিয়ে যায় ধুমো ধুমো আগুন তো ভিতরে রয়ে গেছে বাঁশও ভিতরে রয়েছে আস্তে আস্তে পানি শুকিয়ে আবার খেয়ে 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 নতুন আগুন তৈরি হইয়া আবার বাঁশে ধরিয়া পুরো ঘর পোড়াই দেওয়ার সম্ভাবনা ঠিক না থাকে কি থাকে না এ পদ্ধতিতে নিভাইতে গেলেও একটা সমস্যা জ্বলন্ত চুলায় উপর দিয়ে যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলে ছাই টাই নিয়ে ভুগলা ধরে উঠে যায় মুখে লাগলে মুখও পুড়ে যেতে পারে এক তো নিবেনু রিস্ক 2 নম্বরে পুরো নিবে হয় না আসল আগুন নিবেনু যায় না তাহলে ভালো করে নিবেনু সহজ পদ্ধতিতে নিবেনুর পদ্ধতি কি মোহনীর থেকে বাঁশখান বেরোইয়া ওই বাইরে ফাঁকা এক জায়গায় আন্নায় পানির মধ্যে ভিজাই দাও স্থায়ীভাবে নিভে যাবে মোহনীর মধ্যে চলা না থাকলে আর নতুন আগুন তৈরি হয় না কথাক্ষণ ঠিক না আমরা আপনাদেরকে এই যে ওয়াজের মাঠে আসি না এটা হলো ধম করে বালতি মেরিয়ে দেই জ্বলতেছে আগুন বালতি মেরিয়ে দিছি জাহান্নামে পড়বি ফুলসিরাতে ধরা খেয়ে যাবি ফেরেশতাদের হাতে আটকে পড়ে যাবি কবরে যাই এটা হবে ওটা হবে এলো বালতি মেরে পানি মেরিয়ে দিচ্ছি এতে এই সময় একটু নিভে গেছে ফিরে আবার চলা তো রয়েছে সে মোবাইলের চলা আছে না নাই টেলিভিশনের চলা বাড়ি আছে না মোহনের মধ্যে দিয়া ল্যাংটা সেমড়িকে চলা আছে না নাই কলেজের বান্ধবীদের চলা মোহনদের ঢুকানো আছে না নাই সব চলা মোহনদের ঢুকানো রয়েছে এখন নিভে দিছি বাড়ি যাই আবার আস্তে আস্তে পিট পিট করে জ্বলে ওঠে ওয়া হুজুররা যত কয় অত নাকি আর ঠিক আছে কালকে মোবাইল বাদ দেবে তা আজকে একটু দেই তার কি এই আবার আগুন খাওয়া শুরু হয়ে গেছে আগুন আবার জ্বলা শুরু হয়ে গেছে কাজেই দোস্ত যদি চরিত্রটা ভালো করতে হয় আমরা যে ভয় দেয় বালতি মেরে পানি মারি এই জায়গা এই আগুনে এই পানিতে নিভবে না স্থায়ীভাবে যদি নিভাইতে হয় তাহলে 10টা ছেলে মনে মনে প্রতিজ্ঞা করো আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করব আল্লাহ তোমারে ওলি বানাই দেবে 10টা মেয়ে পর্দার আড়ালে প্রতিজ্ঞা করো যারা রেগুলার তোমরা ফেসবুক ইউটিউব গুগল দেখার অভ্যাস আছে টাচ মোবাইলকে পরিহার কইরা একান্ত প্রয়োজনে বাটন মোবাইল ব্যবহার করব জিন্দেগিতে আর কোনোদিন গুগলে যাব না জিন্দেগিতে কোনোদিন এমবি কিনবো না এমন প্রতিজ্ঞা যদি দুনিয়ায় এতটুকু কাজে করতে না পারো তাহলে বন্ধু তুমি ময়দানে যে কাফেরের বিপক্ষে কিভাবে লড়বা তুমি নফসের সাথে জিহাদ করতে পারো না আল্লাহ নবী বলেন আল মুজাহিদু মান জাহাদা নাফসা সবচেয়ে বড় মুজাহিদ হলো যে নিজের নফসের সাথে জিহাদ করে কথা বলেন ঠিক নফসরে যদি আগে দমন করা যায় তাহলে সব কাজকে ভালো করা যায় নফসের সাথে পারি না তো কিছুই পারি না কতবার যে তওবা করলাম গুনাহে বে আদদের আবার বসতাম হাজারবার তওবা শিকাস্তাম হাজারবার তওবা করেছি আবার তওবা ভঙ্গ হয়ে যায় আবার সেই গুনাহ করি আছেন না নাই কথা বলেন এমন মানুষের মধ্যে আছেন না নাই হর সবে গুইম কে পর্দা তরকে সওদা কুনাম বাজ চু পর্দা সওয়াদিম রোজেরা পর্দা কুনাম আবার অনেকের তওবা এরকম যাক গো আজকে যাক কালকে তে বিড়ি খা ছাড়ান দেব ফিরে কাল যখন আসে কালকে বিড়ির প্যাকেট দেখলেন আজকেটা খাই কালকে তে ছাড়ান দেব এই লোকের কাল কোনোদিন আজ হবে না কাল কোনোদিন আজ হবে না ওর কাল কালই থেকে যাবে জীবনে কোনোদিন কন্ট্রোলে আসতে পারবে না তাহলে আমি চলে যাই জায়গা মতো যুবক এদিক তাকাও আমার নবী তোমার নবী বিশ্ব নবীর নাম কি মুহাম্মাদুর ঠিক আছে তো নবীর পক্ষে লড়তে রাজি নবীর পক্ষে লড়তে রাজি আমরা রাজনীতি যে যা করি আমরা আমাদের ধর্মনীতি সব রাজনীতির উপরে কার কার আমলিক করি বিএনপি করি যাই করি আমার ইসলাম আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সকলের উপরে কথা বলেন ঠিক ঠিক না আমলিক যদি ইসলামের বিপক্ষে বলে আমলিক করবে না ইসলাম করবেন ইসলাম বিএনপি যদি ইসলামের বিপক্ষে বলে বিএনপি না ইসলাম
যত বড় নেতা যা বলুক, ইসলামের খেলাফ বললে আমরা সেই দলে নয়, আমরা ইসলামের দলে। ঠিক কি ঠিক না? আমাদের গোপালগঞ্জে গোলাম মোহাম্মদ কাদিয়ানি দালাল ঢুকছে। আমি আপনাদের সংক্ষেপে শিখিয়ে দেই, ওদের সাথে তর্কে যাবেন না, কারণ ওরা আইসে তো হাতিয়ার নিয়ে রেডি হইয়া। আপনারা আমরা জীবনে ওই ব্যাপারে ভাবি নেই, আমার আপনার লেখাপড়া নাই। মাঠে ময়দানে যতটুকু শুনছেন যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কোনো দলিল আপনার হাতে মুখস্থ নাই। ওরা আপনারা ঠকাবে বিদায় দলিল নিয়ে আসছে। আপনি বড় শক্তিশালী বাহাদুর, সাড়ে 6.5 ফুট উঁচা, 1.25 ফুট চওড়া বডি, আপনার বাহু আর তার রানের সমান, কিন্তু আপনি নরমালি গোপালগঞ্জ যাবেন বলে খালি হাতে একটা মোবাইল হাতে করে, একটা ছাতা হাতে করে নরমালি হেঁটে যাচ্ছেন, কিন্তু আপনার এক থাপ্পড় খাতি পারে না এমন একটা লোক যদি রামদাও দিয়ে এসে দম করে আচানক মারি দেয়, তাহলে আপনি কি বাসে ঠেকাতে পারবেন? ঠেকাতে পারে? ওরা তো আপনার চেয়ে 1000 গুণে দুর্বল, কিন্তু ওদের হাতে হাতিয়ার নিয়ে আসছে, আর আপনি এলো নিরস্ত্রভাবে খালি হাতে চলতেছেন। আসে আপনার অ্যাটাক করবে, এমন এমন প্রশ্ন করবে, আপনি জবাব দিতে পারবেন না, লাস্টে আপনি দুর্বল হয়ে তার কাছে বায়াত হতে বাধ্য হবেন। কাজেই ও আমার কাছে আসবে না। আবার এর জন্য আপনাদেরকে একটা পরামর্শ দেই, গোলাম মোহাম্মদ কাদিয়ানির দল হোক, আহলে হাদিসের দল হোক, এরপরে হিজবুত তাওহীদের দল হোক, যে দলই আপনাকে পার্সোনাল ভাবে বুঝাইতে আসবে, একটা কথা কি বলতে পারবেন যে তুই আমার এইভাবে কুসু কুসু না বলিয়া, এইভাবে বাড়ি বাড়ি ঘুসুর ঘুসুর না করিয়া, আমাদের এই পাশে যদিও আমাদের গোপালগঞ্জের সন্তান মৌলানা নাসির সাহেবের ওয়াজ আমরা আপাতত সকলেই বেশি শুনি, উনারে দেখ তোর দলে নিতে পারিস নাকি? এটুকে পাঠিয়ে দিতে পারবেন না আমার কাছে? আহলে হাদিস আসলে আমার কাছে পাঠিয়ে দেবেন, হিজবুত তাওহীদ আসলে আমার কাছে পাঠিয়ে দেবেন, জামাত তারপরে কি বলা হয় ওই কাদিয়ানিরা আসলে আমার কাছে পাঠিয়ে দেবেন। ওর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই জিন্দেগিতে আমার কাছে এসে দাঁড়ানো, ইনশাআল্লাহ। আমি বাহাদুর হয়ে গেছি তা না, ও জানে যে ও জায়গা গেলে টিকতে পারবো না। আমার হাতে আছে রান্দা, হুজুরির কাছে আলো রাইফেল, গুলিয়ে সবাই ফেলাই দিলে, কোপের আগে ফেলাই দিবে। তখন ঠিক না? পাঠাই দেবেন কোর্ট মসজিদ, পাঠাই দেবেন গহরডাঙ্গা, পাঠাই দেবেন উলামায়ে কিরামের কাছে। এই ফাজিলির দল, মাল যদি 1 নম্বর হয় তাহলে সিফা সাফার মধ্যে বেচতে আসিস কে? কথা কন না? এই প্রত্যেকটা মুদি দোকানে পানি, কত প্রকারের পানিও আছে না, মিনারেল ওয়াটার আছে, আরসি আছে, 7 আপ আছে, ফান্টা আছে, কোকা কোলা আছে, কত তাই বোতল দিয়ে তো দোকান সাজাইছে, দেখতে কি সুন্দর, ওপেনে ক্লিয়ার। আমরা কিনতেছি খাচ্ছি, পুলিশরা কিনতেছে খাচ্ছে, কেউ রে কেউ ঠেকায় না। কিন্তু আর এক প্রকারের বোতল আছে, সেগুলো কিনা বেচা হয়। ও কি দোকানে এরকম সাজায়? সে বোতলের কিনা বেচা আছে না নাই? ও কি খোলামেলা বেচা যায়? ও বেচছে বাট বাগানে যাইয়া, ও বেচছে বাঁশ বাগানে যাইয়া, মেহগুনির বাগানে, সিবা সাবা শান্তির মধ্যে বেচতে হয়। তাহলে ওই বোতলগুলো কি হারাম না হালাল? ওইগুলো হালাল না হারাম? ওই সিফা সাবার মধ্যে যেগুলো বেচে ওগুলো 2 নম্বর বোতল, ওগুলো 3 নম্বর, 9 নম্বর, 6 নম্বর, মদ গাঁজা ইয়াবা ফেনসিলিন হিরোইন এই জাতীয় বোতল ও ওপেনে বেচা যায় না। কাজেই তুই যে আমার কাছে বেচতে আসছিস গোপনে, এগুলো হলো মদ গাঁজা ইয়াবা জাতীয় বোতল, ও ওপেনে যেহেতু বেচা যায় না, ও আমি কিনবো না। নে তুই যদি পারিস তাহলে মৌলানা নাসিরের কাছে 1 বোতল বেশি আয়। পারবেন? বলতে পারবেন? একটু বলে পাঠাই দেবেন। যদিও আমার কাছে আসতে সাহস না পায়, তাহলে জীবনে আপনার কাছেও পাত্তা দেবেন না, বুঝবেন যে ওটা 2 নম্বর। আমরা গহরডাঙ্গার শামসুল হক ফরিদপুরের সাগরেদ, আমাদের এলাকায় মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব মুসলিম এতিমখানা, গোপালগঞ্জ মুসলিম এতিমখানা আছে না, আমার আপন ছোট চাচা মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা তাদের ওলিয়া ওলাদ, সুটপার হুজুর খলিলুর রহমান সাহেব, কাশিনী হুজুর আব্দুল মান্নান সাহেব, আমাদের এলাকায় যথেষ্ট কওমি উলামায়ে কিরাম। আমাদের দেশে এই এক গোপালগঞ্জে 30টার উপরে কওমি দাওরা হাদিস মাদ্রাসা, যা বাংলাদেশের ঢাকা জেলা ছাড়া আর কোথাও নাই, এত বেশি। তো তুই এ জায়গা গোপনে অবেস্তি আসিস কে? ছানা বগির পার বানতে হবে না, কোন জায়গা বানতে হবে? ওয়াশিক্তি তোর কাছে আমি যাবো না। তোরে পাঠায় আনছে কোন যাইতে জানেন? ওরে পাঠাইছি সৌদি আরবে, যা কটা ছাগল মাগল চড়াই কটা টাহা নিয়ে গে বুড়ো কালে বাড়ি দুয়ে মুছে খাতে পারবি। ও যাইয়া বিলির মধ্যে ছাগল টাগল চড়াইয়া মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যায় শহরে, সে জায়গা যায় দেয় যে সৌদি আনরা বুকির পর হাত বান্ধে জোরে আমিন কয়। উনি সৌদিতে কিছু আনতে পারি নেই, যা কয় টাকা কামাই করছিল প্রেমিকার সাথে ফোন করতে করতে শেষ করিয়ে খালি বুহির পর সানার আমিন ঠুক জোরে এই নিয়ে বাড়িয়েছে। এ তোরে ওই আনতে পাঠাইছি, তা পয়সা খেয়েছিস, কয় যে শেষ করে বেলাইছি ডলির পাশে, ডলির ভাষা শেষ করে ফেলাইছো টাহা, আর তুমি আজ এই সানা বান্ধা বইয়ের পরে এই আনতে গেছি। এই তারাবির নামাজ কম আনছিস কে? তারাবির নামাজ ওদের সাথে 8 রাকাত পড়ে, 8 রাকাত পড়তে পড়ে যে জায়গা, তুই সে জায়গা যাস কে?
হেরেম শরীফে কাবা শরীফের মসজিদে 20 রাকাত পড়ে, মসজিদে নববীতে 20 রাকাত পড়ে। আল্লাহর কসম আমি নিজে 2 রমজানে যাইয়া রমজান উমরা করতে যে 2 জায়গা তারাবি 20 রাকাত পড়ি আসছি, তুই ও জায়গা ভর্তি যাস এই কা আর 12 রাকাত কোয়ানে তুই আছিস? তোরে ওই আনতি পাঠাইছি। আমার বাংলাদেশে উলামায়ে কেরামের অভাব নাই, কথা কন। 14,000 মাদ্রাসা, কত? 14,000 কওমি মাদ্রাসা, এতে ছাত্র আছে 14 লাখের উপরে, 15 লক্ষ ছাত্র। আর এর ভিতরে এমন এমন আলেম আছে বাংলাদেশে যে যার ভিতরে অন্যতম সর্বশ্রেষ্ঠ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। একটা মানুষ সেদিন ভবানীপুর আসছিল। এই ভবানীপুর আসছে, এদেশের গোপালগঞ্জ ফরিদপুরের সমস্ত উলামায়ে কেরাম যাইয়া পাদদারে বসে রয়েছে। আমাদের চেয়ে 1-2 বছরের সিনিয়র হবে, আমাদের চাইতে 20-30 বছর আগের সিনিয়র উলামায়ে কেরাম এই গোপালগঞ্জ ফরিদপুরের আব্দুল মালিকের সাহেবের কাছে বিড়ালের মতো বসে রয়েছে। এমন এমন কথা বলতেছে যা জীবনেও কোনোদিন শুনি নাই। তার লাইব্রেরিতে 3 কোটি টাকার কিতাব, তার সবই মুখস্থ। এই আব্দুল মালিক সাহেব সারা পৃথিবীর মুহাদ্দিসদের প্রতিযোগিতা, সারা পৃথিবীর মুহাদ্দিসদের কনফারেন্সে আব্দুল মালিক সাহেব 1 নাম্বার আমার বাংলাদেশে। কাজেই মশলা আনতে তোমারে আমরা সৌদি আরব পাঠাইনি, তোরা পাঠাইছি ছাগল চড়াইয়া, দুম্বা ভেড়া চড়াইয়া, কয়টা টাকা নিয়ে আয়। বাংলাদেশে মশলা সব আছে, কথা কন। বাংলাদেশে আছে না নাই? পারলি এই জগতে, যে জগতে আসিস সেই জগতে কিছু ডেভেলপগিরি করে দেখা। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়িস, এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে কিছু প্রযুক্তি বানায় দেখা।